ভারতের জ্বালানি বাজারে কি শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়? এমন এক জ্বালানি যা শুধু গাড়ি চালাবে না, বদলে দিতে পারে দেশের জ্বালানি ভবিষ্যৎ। পেট্রোলের দাম যখন সাধারণ মানুষের মাথা ব্যথার কারণ, তখন সেই বাজারে হাজির হয়েছে এমন এক বিকল্প যার দাম কম, বিদেশি তেলের ওপর নির্ভরতা কমানোর ক্ষমতা রয়েছে, আর পরিবেশের জন্য তুলনামূলকভাবে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ বলে দাবি করা হচ্ছে। শুনতে অবাক লাগলেও এবার ভারতে আনুষ্ঠানিকভাবে এন্ট্রি নিল E85 ফুয়েল। আর এই লঞ্চকে ঘিরেই তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। বিশেষজ্ঞদের একাংশ বলছেন এটি শুধুমাত্র একটি নতুন জ্বালানি নয়, বরং ভারতের বিকল্প জ্বালানির দিকে এগিয়ে যাওয়ার আরও এক বড় পদক্ষেপ। কিন্তু কি এই E85 ফুয়েল? কেন এত আলোচনা? এর দামই বা কত? আর সবথেকে বড় প্রশ্ন, আপনার গাড়িতে কি এই জ্বালানি ব্যবহার করা যাবে? সব প্রশ্নের উত্তর থাকছে এই প্রতিবেদনে। প্রথমেই আসা যাক একটা বড় ঘোষণার কথায়। দেশের রাজধানী দিল্লিতে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ভারতের প্রথম E85 পেট্রোল পাম্প। কেন্দ্রীয় পেট্রোল পাম্প এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী দিল্লির পুষা রোডে ইন্ডিয়ান অয়েলের প্রথম E85 পেট্রোল স্টেশনের উদ্বোধন করেন। আর সেই উদ্বোধনের পর থেকেই দেশের জ্বালানি মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। তবে প্রশ্ন হলো, এই নতুন জ্বালানির দাম কত? সরকারি তথ্য বলছে দিল্লিতে E85 ফুয়েলের দাম রাখা হয়েছে লিটার প্রতি 82.12 টাকা। আর এখানেই রয়েছে বড় চমক, কারণ বর্তমান বাজারে বিক্রি হওয়া E20 পেট্রোলের তুলনায় এই জ্বালানির দাম প্রায় 20 টাকা কম। অর্থাৎ গাড়ি চালকদের জন্য এটি ভবিষ্যতে একটা বড় সাশ্রয়ের সুযোগ এনে দিতে পারে। তবে সরকারও জানে নতুন জ্বালানি নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে। সেই কারণেই E85 বিক্রি হওয়া পেট্রোল পাম্পগুলিতে থাকবে আলাদা ব্র্যান্ডিং এবং স্পষ্ট লেবেলিং, যাতে গ্রাহকরা সহজেই বুঝতে পারেন কোন জ্বালানি তারা ব্যবহার করছেন। এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কেন এই E85 জ্বালানি চালু করা হলো? এর পিছনে রয়েছে দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি পরিকল্পনা। সরকারের দাবি E85 চালু হলে দেশে ইথানলের ব্যবহার অনেকটাই বাড়বে, ফলে বিদেশ থেকে আমদানি করা অপরিশোধিত তেলের ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে। আর সেটাই ভারতের জ্বালানির নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। শুধু তাই নয়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা প্রায়ই দেশের অর্থনীতিতে প্রভাব ফেলে। সেই ঝুঁকি কমাতেও সাহায্য করতে পারে এই নতুন জ্বালানি। কিন্তু এই E85 আসলে কি? গত কয়েক বছরে E20 পেট্রোলের দাম প্রায় সকলেই শুনেছেন। E20 পেট্রোল থাকে 20% ইথানল আর 80% পেট্রোল। কিন্তু E85 এই ধারণাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। E85 ফুয়েলে সর্বোচ্চ 85% ইথানল আর মাত্র 15% পেট্রোল ব্যবহার করা হয়। অর্থাৎ এই জ্বালানিতে ইথানলের পরিমাণ বেশি থাকে। আর এখানেই তো রয়েছে বিশেষত্ব। ইথানল সাধারণভাবে দেশের কৃষিজ পণ্য থেকে তৈরি হয়। আখ, ভুট্টা আর অন্যান্য কৃষিজ উৎপাদন ব্যবহার করে এই জ্বালানি উৎপাদন করা সম্ভব হয়। ফলে দেশের কৃষিক্ষেত্রেও এর মাধ্যমে পরোক্ষভাবে উপকৃত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে শুধু কৃষি নয়, অর্থনীতির ক্ষেত্রেও এর প্রভাব থাকতে পারে, কারণ অপরিশোধিত তেল ব্যবহার কমলে আমদানি ব্যয়ও কমতে পারে। আর সে কারণে E85কে ভারতের জ্বালানি রূপান্তরের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে দেখা হচ্ছে। এবার প্রশ্ন, এই জ্বালানির সুবিধা কি? সবথেকে বড় সুবিধা হলো এর তুলনামূলক কম দাম। বর্তমানে পেট্রোলের বাড়তি খরচে যখন সাধারণ মানুষ নাজেহাল, তখন কম মূল্যের একটি বিকল্প স্বাভাবিকভাবে আকর্ষণ তৈরি করবে। এর পাশাপাশি ইথানলের পরিমাণ বেশি হওয়ায় বিদেশি তেলের ওপর নির্ভরতা কমবে। পরিবেশ দূষণ কমানোর ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখানেই শেষ নয়, সরকার ইতিমধ্যে E85 বিস্তার নিয়ে একটা বড় পরিকল্পনা করেছে। বর্তমানে গোটা দেশে কেবল দিল্লির পুষা রোডের স্টেশনে এই জ্বালানি পাওয়া যাচ্ছে, কিন্তু খুব দ্রুত সেই ছবি বদলাতে চলেছে। সূত্র বলছে, প্রাথমিক পর্যায়ে দিল্লি, NCR, মুম্বাই, পুনে, নাগপুর করিডরে 50 থেকে 100টি E85 ফুয়েল স্টেশন তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আর এখানেই শেষ নয়, চলতি বছরের শেষ নাগাদ দেশে প্রায় 500টি E85 স্টেশন চালুর লক্ষ্য রাখা হয়েছে। আর বড় পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। 2027 সালের শেষের আগে দেশের প্রধান শহরগুলোতে প্রায় 5000টি E85 পেট্রোল পাম্প তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আগামী কয়েক বছরের মধ্যে দেশের জ্বালানি মানচিত্রে একটা বড় পরিবর্তন দেখা যেতে পারে। কিন্তু এতক্ষণে হয়তো অনেকেই ভাবছেন, পেট্রোল সস্তা তো হলে ভালোই, তাহলে কি এখন থেকে এই জ্বালানি ব্যবহার করা যাবে? আর সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়।
সব গাড়ি বা বাইকে কিন্তু এই E85 ব্যবহার করা যাবে না, কারণ এই জ্বালানির জন্য প্রয়োজন বিশেষ ধরনের ইঞ্জিন প্রযুক্তি। শুধুমাত্র ফ্লেক্স ফুয়েল প্রযুক্তিযুক্ত গাড়ি বা বাইকেই E85 ব্যবহার করা সম্ভব। অর্থাৎ যে সমস্ত যানবাহন বিশেষভাবে ডিজাইন করা হয়েছে অথবা E85 ব্যবহারের উপযোগী করে ক্যালিব্রেট করা হয়েছে তারাই এই জ্বালানি ব্যবহার করতে পারবে। সাধারণত পেট্রোল চালিত গাড়িতে সরাসরি E85 ব্যবহার করলে ইঞ্জিনের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকতে পারে। তাই গাড়ির মালিকদের আগে নিশ্চিত হতে হবে তাদের গাড়ি ফ্লেক্স ফুয়েল সমর্থিত কিনা। তবে ইতিমধ্যেই একাধিক অটোমোবাইল সংস্থা ভারতের বাজারে ফ্লেক্স ফুয়েল গাড়ি আনার পরিকল্পনা করছে। ফলে আগামী দিনে E85 ব্যবহার আরও দ্রুত বাড়তে পারে। সব মিলিয়ে ভারতের জ্বালানি খাতে শুরু হয়েছে একটা নতুন অধ্যায়। কম দাম, দেশীয় উৎপাদনের সম্ভাবনা, বিদেশি তেলের ওপরে নির্ভরতা কমানোর সুযোগ এবং পরিবেশ বান্ধব বিকল্প, সবকিছু মিলিয়ে E85 এখন দেশের অন্যতম আলোচিত একটি জ্বালানি। তবে উদ্যোগ কতটা সফল হবে তা নির্ভর করবে ফ্লেক্স ফুয়েল গাড়ির সংখ্যা বৃদ্ধি, পর্যাপ্ত পরিকাঠামো তৈরি এবং সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা ঠিক কতটা তার উপর। একদিকে নতুন জ্বালানির আগমন, অন্যদিকে হাজার হাজার নতুন পাম্প তৈরির পরিকল্পনা। সবকিছু ইঙ্গিত দিচ্ছে ভারতের জ্বালানি ভবিষ্যৎ হয়তো বড় পরিবর্তনের মুখে দাঁড়িয়ে। এখন দেখার E85 কি সত্যি দেশের জ্বালানি ব্যবস্থায় বিপ্লব আনতে পারে, নাকি এটি শুধুমাত্র একটি পরীক্ষামূলক উদ্যোগ হয়ে থাকবে, সেই উত্তর তো অবশ্যই দেবে সময়। এবং কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এবার যে এই E85 পেট্রোল পাম্পের উদ্বোধন করেছেন সেই ছবিটাও আমরা আপনাদের দেখাচ্ছি। এবং স্বাভাবিকভাবে এই E85 পেট্রোল যদি বা জ্বালানি বা ফুয়েল যদি দেশের বিভিন্ন পাম্পে পৌঁছে যায়, স্বাভাবিকভাবে অনেকটা সাশ্রয় হবে যারা গাড়ির মালিক তাদের। তবে অবশ্যই এই বিষয়টাও নজরে রাখতে হবে যারা এই E85 পেট্রোল বা ফুয়েল ব্যবহার করবেন তাদের গাড়ি এই ফুয়েল নিতে কতটা ফ্লেক্সিবল, না হলে কিন্তু গাড়ির ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হচ্ছে যে 2027 সালের মধ্যে দেশে প্রায় 5000টি E85 এই যে ফুয়েল পাম্প তৈরি করা হবে। এখন মূলত যে সমস্ত বড় বড় শহর রয়েছে অর্থাৎ দিল্লি, এনসিআর, মুম্বাই, নাগপুর সংলগ্ন এলাকাতে এই পাম্প বেশি করে গড়ে তোলা হচ্ছে। তবে যে সমস্ত গাড়ির চালকরা আসছেন পেট্রোল পাম্পে পেট্রোল নিতে, তাদের যাতে কোনো রকম কোনো ভুল ধারণা তৈরি না হয় সাধারণ পেট্রোল আর E85 এর মধ্যে, সেই বিষয়টাও কিন্তু নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ E85 পেট্রোল, আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এতে কিন্তু ইথানলের পরিমাণ থাকবে 80 থেকে 85%, আর অন্যান্য যে সামগ্রিক থাকে সেটা কিন্তু থাকবে 15%। স্বাভাবিকভাবেই এই ইথানল আসে কৃষিজ যে সমস্ত পণ্য তার উপর থেকে, অর্থাৎ আখ, ভুট্টা, এই সমস্ত কৃষিজ পণ্য থেকে। ফলে পরোক্ষভাবে কৃষকদেরও যে একটা উন্নতি হবে সেটাও বলার অপেক্ষা রাখে না। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।